সদ্ভাবনায় যুক্ত থেকে খুব লক্ষ্য করে কথাগুলো শুনবে। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শুনিছ কি কইছি? শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব, শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব, শোনো বিশ্ববাসীগণ। ভাবনা সৎ হতে হবে। আগে তুমি যার পূজা করো না কেন, আগে মনটাকে তোমার শুদ্ধ করতে হবে। নিত্যানন্দের চরণ তরি সর্বাগ্রে মস্তকে ধরি, মাতৃ চরণে প্রণাম করি দান। হরিচাঁদ গুরুচাঁদ চরণে প্রণাম করি এক মনে। প্রণাম নিও বিশ্বপিতা কৃষ্ণ ভগবান। নিত্যানন্দ গৌর হরি তোমার চরণ স্মরণ করি। সরি যত সাধু মহাজন তোমাদের করুণা বলে শিলা ভাসে সাগর জলে, আমি বড় অভাজন। তোমরা সবাই কৃপা করে বসো মম হৃদ মন্দিরে। হরি কথা করবো আলাপন, যেন প্রেমানন্দে বলে হরি। ছাড়িয়া দুই নয়ন বাড়ি, হরি ভক্তের ভক্তি পেতে পারি। এই আশিস করো অর্পণ, সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সদা কহো সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। তোমরা সদা সত্য বাক্য। কার ভজন করছো এটা বড় কথা না। সবাইকে কেন রেখেছি এক জায়গায়, দেখবেন যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের একটা ইউনিফর্ম থাকে ছাত্রছাত্রীর গায়ে, থাকে না? এক একটা স্কুলের আলাদা আলাদা পোশাক আছে কিনা আমা বলো, নাকি একই পোশাক পরে সবাই যায় স্কুল করার তবে?
বিবেকানন্দ একাডেমির এক রকমের পোশাক, রামকৃষ্ণ মিশনের এক রকমের পোশাক। ঠিক বলছি তো নাকি? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এক জায়গায় গিয়ে যেখানে সেন্টার পড়ে সেই জায়গায় পরীক্ষা দেয়। সেই জায়গা কি পোশাক পরা থাকে গায়ে? হরি বল, হরি বল। বসে শোনেন জ্ঞানী গুণী বরেন্দ্র, এটা হচ্ছে সেই পরীক্ষা কেন্দ্র। যে যে স্কুলে ভর্তি হয়েছ কেন না তাই, এখানে এসে তোমার রেজাল্ট ভালো করতে গেলে মূলত সনাতনের তত্ত্ব মানা চাই, লেখাপড়া ভালো করা চাই। ওই পোশাকেও কাজ হবে না, স্কুলের নাম বড় বড় লিখে দিয়ে আসলেও কাজ হবে না। হবে আমি কৃষ্ণ ভক্ত, আমি হরিচাঁদের ভক্ত, আমি গৌর ভক্ত, এসব লিখলি কাজ হবে না। তুমি পড়াশোনাটা কেমন করেছ, অর্থাৎ গুরুবাক্য রক্ষা করে সাধন ভজন করেছ কিনা অন্তরে, সেই পরীক্ষায় পাশ করতে গেলে ওইটা প্রয়োজন। তাই বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী যিনি এক জায়গায় সবাইকে রেখে এই শিক্ষা দিয়ে গেলেন, তিনি একাকার হয়ে যান। আজকে তার ভূমিকায় কথা বলার মতো ক্ষমতা আমি পাবো কোথায়? তবু অনেক পেয়েছি তার আদর আপ্যায়ন। তিনি যেন আমার সখা রূপে থাকতেন, আমার সঙ্গে চুপে চুপে ধরে দিতেন প্রেম আলিঙ্গন। হে মহামানব, দাঁড়াই হে আজ ধর্মরাজ সভায়, কোটি প্রণাম জানাই তোমায়, গ্রহণ করো আমার হৃদয় আসে। আহারে, কত সোনার মানুষ এলো দেশে, ঘুরে গেল পাগল বেশে, তুই চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ ছেড়ে যেদিন পালায়। মানুষ থাকতে চেনা যায়, চেনা অত সহজ নয়। আমার মতো খায় দায়, আমার মতো বিছানায় ঘুমায়, আমার মতো পায়খানায় যায়, কিন্তু তার মন যে থাকে কোন জায়গায়, অন্তরঙ্গ ছাড়া বোঝা সম্ভব নয়। আমি তারে চিনতাম, সে কোন রসের চিনি, সে মহাভাবের জগতে করত বিকি কিনি। আমা বসে পড়ো, যতটুক সময় গান গাবো, খাটি খাটি কথা কব, যদি মন দিয়ে করতে পারো শ্রবণ, জীবনের মোড় ঘুরে যেতে পারে। শোনো গান ধৈর্য ধরে, কবি গান এক মনে শুনলে পরে অনেক হয় জ্ঞানের বর্ধন। অনেকে আমরা ভাবি তাই আমার হরিচন্দ্রের উপরে আর বড় কেউ নাই। কেউ আবার ডেকে কয় কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ হয়। এই বড় ছোট বোঝো কোন জায়গায়? দেখিছো হরিচন্দ্রে, তুমি কৃষ্ণরে দেখিছো, তুমি গৌরাঙ্গরে দেখিছো, তুমি বড় ছোট করছো, গন্ডগোল বাড়াচ্ছ না? হ্যাঁ, কেন বড় ছোট করে গন্ডগোল কেন? এই গন্ডগোল করলি মনসুর আলীর বাড়ি খেয়ে মরে যাওয়া, বুঝলে? টেকা লাগবে না। এক হরিচন্দ্রের ভক্ত, বাড়ি শক্ত, পাকা ভক্ত, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, লাভকে পড়ে। আর একজন কৃষ্ণ ভক্ত, নামের মালা হরে কৃষ্ণ হরে। আর একজন কালী ভক্ত, জয় তারা তারা তারা। আর একজন অনুকূল ঠাকুরের ভক্ত, জয় গুরু জয় গুরু। এই চারজন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন অনুকূল ঠাকুরের ভক্ত যিনি ডাক দিয়ে বললেন, তিনি শোনো,
তোমাদের বিভিন্ন রকমের পোশাক আছে পরিধান। ধরো আমার কথা ধরো, কেউ কৃষ্ণ ভজন করো, কেউ হরিচন্দ্রের ভজন করো, কেউ গাও মা কালীর জয় গান। খুলে বলি তোমাদের ঠাই কলিতে একমাত্র সদ্গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাছাড়া আর সদ্গুরু নাই। আর বলে সব অসদ্গুরু। কন্ত দেই মাইক ম্যান কথা নেই, আর তিনি আর একটু জল দে। শিক আরম্ভ হয়েছে, ওতে জল কমে গেছে। ও গেল কোন জায়গায়? এই জায়গায় বয়, ওই জায়গায় জল দে, ওই গোড়ায় শিক করতেছে আমার। এখন যে কালী ভক্ত আর যে হরিচন্দ্রের ভক্ত আর কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত কয় তোমার নাই জানা, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, কৃষ্ণের উপরে আর কেউ না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এর মধ্যে যে হরিভক্ত, চুপ কর, কথা মোটে কবি না। হরি বল, তোর কালীর পিতে হরি বল, কৃষ্ণ পিতে হরি বল, গৌর পিতে হরি বল। হরি নামের উপর আর কিছু নাই রে। যে কালী ভক্ত সে লাভ দিয়ে উঠে জয় তারা তারা তারা। চুপ, কথা কবি না। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমার মা হচ্ছে শক্তি রূপিণী। ওই শক্তি যদি টানিয়ে বের করে আনি, সব কেলায় পড়বে রে, জানিস? গন্ডগোল বাঁধাইছে চারজন, দরাদরি মারামারি হয়। এইবারে চিল্লাচিল্লি করতে করতে গলা শুকিয়ে গেছে। হঠাৎ ওই ফাঁকা মাঠ দিয়ে জাতি জাতি আখের খেত বাঁধিয়েছে। আখ আখ, কুশোজ কুশোজ, চেনো তো নাকি? হ্যাঁ, একেবারে কয়ে দিলাম খাস বাংলা, কুশোজ। আরে চারজন বলে ভাই এই জায়গা তো জল নাই, একটা কাজ করি। কি কাজ? আমরা চারজন চারখান কুশোর বানিয়ে খাই। চারজন চারখান কুশোর ধরিয়ে মট 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 করে ভাঙিয়ে কেবল 2-3 পাক করে খাইছে। আর ওই কুশরীর খ্যাত হচ্ছে মনসুর আলী। ও আইছিল পাতা বাংতি, ওই শব্দ পাইছে। হাসু হাতে করে আস্তে আস্তে বিলু দিয়ে 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 বইটাকে ওরা 4জন শালা আখ খাইছে। আর আমি একা, জায়গা সব ফাঁকা। এখন আমি যদি ওদের সঙ্গে মারামারি করতে যাই, তাহলে আমি পাবো না রেহাই। 4জন যদি আমার ঘরে মারিয়ে ভরে দেবেন কবরে। কিন্তু 4জনের 4 রকমের পোশাক পরে যাচ্ছে, এর মধ্যে মিল নাই। দেখে বুঝে ফেলেছি ও সেই করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জয়। তোমরা আমার আগ ভাঙিয়ে খাইছো? বলে হ্যাঁ, খুব ভালো কাজ করিস, এর চাইতে ভালো কাজ আর হয় না। কিন্তু তোমাকে 4জনের 4 রকমের ভাব। তুমি কি ভক্ত? জয় তারা। এই 3জন ভালো, ওই জয় তারা ভালো না। কারণ এই জয় তারা এদের হাতে থাকে গাজার কলকি ধরা। তোমরা 3জন খাবা খাও, ওরে খাওয়ালে কেন? তোমরা 3জন মাপ পাইয়ে যাবা, ওটার আমি ছাড়বো না। মানে ওই 3জন ভাবতেছে শালা মাইকাই তো খাক। যে ওই কালী ভক্তরে বাড়ি আরম্ভ করেছে, ও তো দৌড়িয়ে বলেছে। এর মধ্যে কয় দাঁড়াও, আর 3জন। একজন ওই যে গামছা পরা আর কালা কালা মালা নেওয়া, ওইটারে কি কয় জানো? মতুয়া। ও ভালো না, ওরা জোরে জোরে ডঙ্কা বাজায়, আমাদের নামাজের অসুবিধা হয়। তোমরা 2জন ভালো, কৃষ্ণ ভক্ত আর অনুকূল ভক্ত, ওনার আমি ছাড়বো না। মানে ওই 2জন ভাবতেছে খায় তো শালা মার খাই গিয়ে, যেভাবে ডাঙ্কা বাজায় আর যায় দেখ কেমন লাগে।
যেই মতুয়ারে 2-4 বাড়ি জিতি গেছে, ওর তো বল বেশি, লাভ দিয়ে পলাই চলে গেছে। এইবার ধরিছে যেটা অনুকূল ঠাকুরের শিষ্য, হাতা কাটা সাদা পাঞ্জাবি। তুমি যেন ওই যে সেই দেওঘরের দল না, ওই কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চান্দা দিস, তুমি তাই না? ও ভালো, ওই হরে কৃষ্ণ ভালো, তুমি ভালো না, তোমারে ছাড়বো না, এই কইয়ে ওটারেও কষিস। এইবার ওই কৃষ্ণ ভক্ত ধরা পড়িস, টিকটিকি 2.5 পেজ দিয়ে কয় তোরে মোটে ছাড়বো না শালা, হায় তোরে কুশোর বাগানে নিয়ে এইবার খেলাবো। প্রথম যখন কালী ভক্তরে মারতে গেছিল, সেই সময় যদি ওই 3 জন দাঁড়ায় কথা, আমরা সবাই সনাতনী, ওর গায়ে হাত দিয়ে দেখ, তোরে পুতিয়ে থুয়ে যাবো ওই জায়গায়, তুই কি ভাবিছিস? আমি শুধু মন্দির দেখি আর বাবা নিত্যানন্দ ব্রহ্মচারীর দূরদৃষ্টিতা দেখি, যেমন একদিন বাংলায় আসবে, এমন একদিন ভারতে আসবে, সেদিন সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে, তাই না হলে এই ধর্ম রক্ষা হবে না। কত বড় মহাপুরুষ। আর একজনকে স্মরণ হয়, এক পাগল আপনারা জানেন দেহত্যাগ করেছে, যে ওরাকান্দি রামদাও নিয়ে ওরাকান্দি বারুণী মেলায় গেছিল, সুরেশ পাগল, উনি দেখিয়ে গিয়েছিল। দেখেছেন কি পরিস্থিতি? আজকে সেই রামদাও ধরতেছে, আজকে বাড়ি ঘরে মা বোনদের ইজ্জত নিচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। উনি নিজে রামদাও নিয়ে হরিনাম করতে করতে ওরাকান্দি গিয়ে মাতাম দিয়েছে। এর মানে কি? এই বলদের দলটা জানে কি? দেখাই দিয়ে গেল যে তোদের সামনে যে দিন আসছে তাতে এক হরিনামে কাজ হবে না রে, ঐক্যবদ্ধ হ তোরা। ধর্ম রক্ষা করতে গেলে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে গেলে ঐক্যবদ্ধ হ, অস্ত্র ধরতে হবে। খারাপ কথা করছি না তো নাকি? আমি খারাপ কথা করছি নাকি? নাকি কথা কও না কেন? বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী, আমি তাকে কোটি কোটি প্রণাম করি। সবাইকে এক মন্দিরে রেখে এই বার্তা দিয়ে গেছে ডেকে, তোরা একে দেখে শিক্ষা নেবে, ঐক্যবদ্ধ হ, তোরা রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, এক সনাতনী হয়ে যা। তাই না হলে মনসুর আলীর বাড়ি খেয়ে মরবে। কি বাঁচবে? বাড়ি খেয়ে মরতে হবে। কেডা কোন দল করো তা দেখবে না, নেই বাড়ি নিয়ে আরম্ভ করলি, সেটা কোন দল করো সেটা দেখবে না, নেই। হরি বলো, হরি বলো, ঐক্যবদ্ধ হও। বাবা এই শিক্ষা দিতে এসেছিলেন। আর আধ্যাত্মিক জগতে যদি উন্নত হতে চাও, সদা কহো সত্য বাক্য। ধর্ম 2 প্রকার, একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। ব্যবহারিক হচ্ছে এই বাস্তব জীবনে যেগুলো আমাদের প্রয়োজন জীবন রক্ষার জন্য। কি বাবা? অন্যায়ভাবে অর্থ উপার্জন করবে না, টাকা লাগবে তাই বলে তুমি পরের টাকা মাইরে খাবে তা করবে না, মিথ্যা বলবা না। বিয়ে করেছো, সন্তান হবে তাই বলে ব্যভিচারে লিপ্ত হবে না। যখন তখন নারী সঙ্গ করে নিজের পিতৃধন নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে, হরে করো
প্রতি পিতামাতার কি কর্তব্য? সন্তান পিতামাতার প্রতি কি কর্তব্য? আমি নিজে দেখেছি, স্বামী স্ত্রী এসে প্রণাম করতে গেলে বাবা বলতেন, এই আগে তো স্বামীরে প্রণাম কর, তারপরে আমারে প্রণাম কর। কর্তব্য, এটাই তো কর্তব্য। পরনারী মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রীগুরুর ওই শ্রীচরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা। ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। একটু ভালো করে লক্ষ্য করে আজকের গানগুলো শোনে। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা। ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। সাধনার মূল কথা এটা। সাগরের জল লবণাক্ত না তিক্ত, না বিষাক্ত না মিষ্টি, এটা বুঝতে গেলে কি পুরো সাগরের জল পান করা লাগে? না আঙুলের মাথায় করে এক ফোঁটা যদি জিহ্বার আগায় নেওয়া যায় বোঝা যায়? কি কল কি? এই মহাবিশ্বে যে মহাশক্তির খেলা চলছে, সেই শক্তি অতি সূক্ষ্ম সত্তা আমার মধ্যে বিরাজিত আছে। এই জন্য বলছে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্য। বাবাজি স্বপন মজুমদার পদার্পণ করেছেন আমাদের আশ্রমে। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই। উলু দাও, দাও উলুধ্বনি, দাও হরিধ্বনি। জয় জয় বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দে হরি হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য। আচ্ছা একটা কথা কই, বাবাজি স্বপন মজুমদার যে গর্ভে জন্ম নিয়েছে আপনারা চেনেন? তাকে চেনেন? ওই যে আমার দিদি, আতুচু করো আতুচু করো, হরি বল। সবাই উলুধ্বনি দাও, হরি বল হরি বল হরি বল। একেবারে সদবদ মানুষ। সদবদ চেন? মন সাদা, গেলি একদম জড়ায় ধরে, ওরে ভাডি রে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব উনিও যতদিন জগতে থাকেন যেন সুস্থভাবে দীর্ঘায়ু লাভ করেন এবং ওনার পূত পবিত্র আশীর্বাদে বাবাজি স্বপন সেও যেন দীর্ঘায়ু লাভ করে, সুস্থ জীবন লাভ করে। ভক্তগণের কাছে আমি এই দুর্ভিক্ষা চাই। হরি হরি বল হরি হরি বল। পরনারী মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রীগুরুর ওই শ্রীচরণ।
বলতে গেলাম, বলতে বলতে একটু থেমেছিলাম। সেই কথাটা মন দিয়ে একটু করিবেন শ্রবণ। নিজের মাঝে নিজের সত্তা মনে আছে তো? যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভবকুলে, প্রকাশিত ভবকূপে হরি একই ব্রহ্ম বহু রূপে। রাম বলো, হরি বলো, কালী বলো, কৃষ্ণ বলো, শিলা বলো, দুর্গা বলো, একই ব্রহ্ম থেকে সমস্ত রূপ এলো। জয় হরি বল। আমা, এখানে অনেকের হাতে, গলায়, কানে সোনার অলংকার আছে, আছে কি না? কারোটা ওই যে রিং রিং, কারোটা নাকের ফুল, কারোটা কানের দুল, কারোটা গলার হার, কারোটা হাতের বাজু, কত সুন্দর সাজু গুজু। আর বেশি টাকা পয়সা যদি হয় সোনার আংটিও বানাইয়ে নেয়। সবার ওই সোনার অলংকার নিয়ে আমি যদি ওই পিসি চন্দ্র জুয়েলারিতে গিয়া, ওই যে ঠিক পাইছে, যদি কেউ সব কয়টা গালায় ভেলো দিতে কি বেরোয়, ওই সুনীলির মাত্রা, নির্মলের মাত্রা, কি শেফালির মাত্রা, মধুমিতার মাত্রা, বাসন্তীর মাত্রা, জুয়েলির মাত্রা, সব আনো কিরে। সব কয়টা গলায় ফেললি কি পাওয়া যাবে না? এক দলা একটা রূপো আর একটা সোনা নাকি? সমস্ত খাদ যা আছে সব বেরোয় যাইয়া এক দলা সোনা বেরোয় বলো। তাহলে আজকে আমি নিত্যানন্দ ব্রহ্মচারী এই মন্দিরের মধ্যে রাম, কৃষ্ণ, হরি, গৌর সব রাখিছি, ও গালায় ফেললি এক দলা সোনা। হরি হরি এগুলো অলংকার, কি সুন্দর অলংকার দিয়ে সাজানো জগৎ। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। মনসুর আলীর বাড়ি খেয়ে মরো গিয়ে আমার কি কি এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। একটা গল্প মনে পড়েছে, কব? তারপরে তত্ত্ব কথাটা কবানি, কব নাকি? নাকি না থাক, কব না। তোমরা শুনতে চাচ্ছ না যখন, কব না। কব, সত্যি কব। ওই বুড়িও কয়, হা কও কও, ভালো বুড়ি। বুড়ির কোষের মধ্যে দেও কয়টা মুড়ি, বুড়ির রস কমে নাই। আরে বুড়ো হয়ে গেলে মানুষের রস কমে নাকি? কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দন। আমি এর চাইতে ভালো আর পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। টাউন আর ডাউন বোঝেন তো? গ্রাম গ্রাম। তাই নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, ওই গ্রামে ওর শ্বশুর বংশ ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিছিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর। নতুন জামাই যদি আসে, নতুন জামাই এলে ঘরে সবাই তারে আদর করে, খেতে দেয় পেটটি ভরে, জানে কিন্তু সর্বজন। বাড়িতে রান্না হলো, খাবার পেল
খাসির মাংস, কচ্ছপের মাংস, কচি পাঠার মাংস, মুরগির মাংস, দেশি মুরগি, ব্রয়লার সব খাইছে। মুগের ডাল, খেসারির ডাল, বুটির ডাল, ছোলার ডাল। খালি অসুবিধাটা হয়েছে কালার ডাল দিয়ে যদি না খাতো। কালার ডাল তো তেল তেলিয়ে, কালার ডাল তেল তেলিয়ে তো। বুঝতে পারছো কি কইছি? ও সব কয়ডারে নিয়ে ক্যালকেলায় নামিয়ে আইছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা ওই বুড়ি কয় কও কও কও, ওই বুড়ি করলি কি? মাঝে মাঝে একটু গল্প করো তো নাকি? হ্যাঁ শোনেন, মাঝে মাঝে যদি গল্প না বলি আপনাদের ঠাই, অনেকে ভাববে অসীম সরকারের আগে রস ছিল, এই রাজনীতিতে যাইয়ে তার শুকোয়ে গেল, তার নাই। তা ভাবিয়ে না, অন্তরে করো ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে উঠা স্বভাব যায় না। এইবার খাইয়ে দাইয়ে বাড়ির দিক রওনা হইছে। উঠবি তো টোটছে মিনি বাসে, আর সামনের দিক সিট পাই নাই, দাঁড়ায় রইছে। পেটে তো বদহজম হয়েছে। মাঝে মাঝে যেই ব্রেক করতেছে অমনি পেটে চাপ লাগতেছে। চাপ লাগিয়ে এটারে কি কয় জানো? হ্যাঁ, একেবারে খাস বাংলা পাত। কেন বাই কম্প করতে পারলেন? আরো ভালো বাংলা আছে, পায়ু দ্বারে বায়ু নিঃসরণ হয়েছে। হ্যাঁ কিরে বাবা, এটা হচ্ছে ইউনিভার্সিটির বাংলা। যখন আমরা ইউনিভার্সিটিতে গান গাই, পাত পাওয়া যায় নাকি? বলি পায়ু দ্বারে বায়ু নিঃসরণ হয়েছে। ওরে গন্ধ বেরোইছে, কত তাপসিছে। এক ভদ্রলোক করছে, দাদা কাজটা কেনা করলে ভালো হচ্ছে না, কিন্তু বাসের টেকা যাচ্ছে না। ও ভাবতেছে খালি ভালো হয় নাই, যখন একটু চাপিয়ে চুপে দেই। এবার যখন চাপিয়ে ধরেছে, ওই অবলা জিনিস আটটায় রাখা যায়, অল্প একটু জায়গা পালি ফুসুত করে বেরোয় যায়। জোরে চাপিয়ে ধরেছে। এইবার শব্দের পরিবর্তন হয়েছে, গন্ধের তো পরিবর্তন হয়নি। চাপিয়ে ধরছে, আবার যখন ব্রেক করছে, আগে ছিল, কিন্তু শব্দের পরিবর্তন হয়েছে, আরো সরু হয়ে নাকের মধ্যে ঢুকে যাইয়ে স্যাপ করে উঠেছে। আবার ওই ভদ্রলোক বলছে, দাদা কাজটা ভালো হচ্ছে না, কিন্তু কেনা করতেছেন কাজটা, আমি টাকা দিচ্ছি, আপনি নামিয়ে যান, নামিয়ে যান দাদা, আর পারতেছি নিয়ে। ও ভাবতেছে খালি এখনো ভালো হচ্ছে না, আর একটু চাপিয়ে ধরি, আর একটু চাপিয়ে ধরিয়ে গেছে। এইবার এবার ঘুমোনা টুমোনা শব্দ ভারী কম হয়েছে। এবার নাকের তালু আরো পুড়িছে। কয় দাদা বারবার বলতেছি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, কাজটা কে করতেছে? ও কয় আমি করেছি, 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না। যদি ভালো পারো তুমি পাঠিয়ে নাও, গে যাও। কায়দা আছে। গোসাইরা খারাপ ভাবতেছেন না তো আমার? কি মাঝে মাঝে যদি গল্প না দেই, দেখবেন যে আর বসে নেই, টান টান হয়ে পড়বে। ওরা আমি ইঞ্জেকশন দিয়ে জাগায় রাখবো আজকে। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা, তার কাছে পরশ বন্ধু। একই ব্রহ্ম বহু রূপে ভজন করো চুপে চুপে, একই
যে দেখে সে তত্ত্ববেত্তা। ছোট্ট একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। এক মায়ের স্বামী মারা গেছে। যার স্বামী মারা যায় তার যে দুঃখের হৃদয়, নয়নে ধারা বয়, আপনাদের আছে জানা? ওই দুঃখ জগতে কেউ বোঝে না। টাকার কারি কারি ঢেলে দিলেও ওই দুঃখ যায় না রে বাবা। যখন মনে পড়ে যে খাটটায় স্বামী স্ত্রী শুয়ে থাকতো, ভাল লাগে না সেই খাটের দাবি। আমি অসীম সরকার বলছি, আমার মাকে আমার বাবা মারা যাওয়ার পরে আর ওই খাটে শোয়াতে পারি নাই। তাই আমি আর ওই ঘরেও শোবো না, ওই খাটেও। ওই খাটে কি আর আমাদের খাটে? ভালো করে শোনো কথা। ওই মহিলাও খুব কাঁদতেছে, আমারে ফেলে চলে গেলে অকালে। এমন সময় একজন সিদ্ধ মহাপুরুষ জটা জুটাধারী ঢুকেছে ওই বাড়ি। গিয়ে বলছে, মা মা কাঁদছো কেন মা? বলে, কাঁদবো না, আমার জীবনের কান্ডারি, আমার প্রাণ প্রিয়তম, আমার ভালোবাসার মানুষ আমাকে ফেলে জন্মের মতো গেছে ফাঁকি দিয়ে চলে। আরে মা, কে চলে গেছে? বলে, আমার স্বামী চলে গেছে। তো তুলসী তলায় সাদা কাপড় দিয়ে ঢাকা, পাটির পরে যাচ্ছে দেখা, দুটো তুলসীর পাতা চোখে দেওয়া। ওকে? ওই যে ওই তো আমার স্বামী। ওইটা তোমার স্বামী? তাহলে চলে গেছে বলছো? বলে, না না, ওটা স্বামীর মরা দেহ। বাবা বাবা, তাহলে ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল? বউটার কান্না থামিয়ে গেছে। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, যে স্বামী চলে গেছে, কিন্তু সেই স্বামীর সঙ্গে কি জীবনে তোমার দেখা হয়েছে? তুমি তো ওই দেহ সুখে সুখী হতে চেয়েছো। ওই দেহটাকে না পেলে তোমার হৃদয় উঠত জ্বলিয়ে সেই যৌবনকাল। কিন্তু এই দেহের মধ্যে যে স্বামী বাস করে, কোনদিন গুরুর কৃপায় খোঁজ নাই তারে। হরি বলো। বুঝেও বোঝো নাই, দেখেও দেখো নাই, শুনেও শোনো নাই। তুমি তোমার মধ্যে কে আছে তাও তুমি চেনো না। যদি তুমি জানতে, সেই স্বামীকে চিনতে, তাহলে কি আর এইভাবে কাঁদতে? বাবা, মানুষ সদ্গুরুর কাছে যায় কেন? সেই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য। দীক্ষা তো অনেকে নেয়, কয়জন গুরুর অন্তরঙ্গ হয়, আর কয়জন গুরুর কাছে গিয়ে গভীর রাত্রিতে সেই ভজন পদ্ধতি জানতে চায়। বাবা বাবা, তুমি যা পেয়ে নিত্যানন্দ হয়েছ, একবার সেই তত্ত্ব আমাকে দাও বাবা। কয়দিন কেঁদেছ গুরুর চরণ ধরে? যে জিনিস পেলে জগতের আর কোনো আশা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, শুধু থাকে আনন্দ। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা। ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে পরশ্রবণ। দেখবে একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। প্রকাশিত ভবকূপে তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে
সবাই শোনো, ধর্ম একটাই, সনাতন। সনাতন থেকে সমস্ত সম্প্রদায় তৈরি হয়েছে। ধর্ম একটাই, সনাতন। যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে কি খ্রিস্টান ধর্ম প্রচার হতো? কথা বলেন আপনারা, হতো কি? যদি ভগবান বুদ্ধদেব জন্ম না নিতেন তাহলে বৌদ্ধ ধর্ম বলে কিছু আছে জগতে কেউ জানতেন? যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করত তাহলে ইসলাম ধর্ম বলে বিশ্বে কিছু হতো? কথা কন। নবীজির পিতা নিজে ছিলেন মূর্তি পূজারী। ওই মক্কায় ৩৬৫টা মূর্তি ছিল। বুঝতে পারছেন কি বলছি? সব মূর্তি ভেঙে দিয়েছিল, একটা ভাঙতে পারে নাই। এই জন্য বাউলরা গান গায়, মক্কাতে শিব আছে বান্ধা, কৃষ্ণ আছে বৃন্দাবন। এমনি এমনি না, কথা কয় না, গান শোনো। তাহলে ইন্দ্রা আসার আগে ধর্ম কি ছিল? সনাতন। তারই নাম হয়েছে পরে হিন্দু, কিন্তু মূল ধর্ম সনাতন। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে করো বর্জন। আগামীকাল শুভ রাম নবমী, জানেন তো আপনারা? জানেন তো নাকি? যেখানে রাম নবমী র্যালি হবে আপনারা সবাই যাবেন, ফ্যামিলি থেকে কেউ বাদ থাকবেন না। খুব শান্তিপ্রিয়ভাবে, সুশৃঙ্খলভাবে রামের জয়ধ্বনি দিয়ে মিছিল এগিয়ে যাবে, র্যালি এগিয়ে যাবে। কোনো রকম কোনো উগ্র উচ্ছৃঙ্খল এই ভাব যেন কারোর মধ্যে জাগ্রত না হয়, তাহলে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের রামনবমী কলঙ্কিত হবে। এবং প্রশাসনের কাছে আমার দায়িত্ব থাকবে, তারাও জানো যাতে সুশৃঙ্খলভাবে রামনবমী পালিত হয়, সেই দিকে নিরপেক্ষভাবে তাদের ডিউটি যেটা সেটা পালন করে। কারণ আমরা যারা সনাতনীরা, অন্য ধর্মের কোনো মানুষ তাদের কোনো পরব, কোনো আনন্দ উৎসব যাই করুক না কেন, আমরা কখনো বাধাও দেই না। আর আমরা কখনো বলি না যে আমার কীর্তন চলছে, তোমার আজানের মাইক বন্ধ করো। বলি কি? তাদের মতো তাদের ধর্ম আচরণ হবে, তাদের নিয়ম পদ্ধতি। আমাদের মতো শান্তিপ্রিয়ভাবে আমাদেরও রামনবমী চলবে, প্রেমানন্দে রামের জয় দিয়ে আমরা চলবো। হরি বল। একদম অতি শান্তিপ্রিয়ভাবে যেন এটা হয়, এটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমার প্রার্থনা, প্রশাসনের কাছে আমার প্রার্থনা। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে করো বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। হরি আল্লাহ, আল্লাহ কিংবা
একদম শেষ কথা বলছি, বা ধর্মের মূল কথা কি বলছে? শিব জ্ঞানে জীব সেবা, সংসারে বসেই সব পাবা। রান্না করতে যাবার সময় চারিদিকে যখন ধর্মা ধুতি নিয়ে যাবা, ঈশ্বরের কাছে প্রার্থনা করবা, হে ঠাকুর, আমি তো একটা ধান কিংবা একটা সরিষা সঙ্গে করে মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হই নাই, সব তোমার দান হে হে ভগবান। তোমার সব যে জল দিয়ে এটা ধুচ্ছে। এই বাইকম্যান কোথায় গেল রে? ও উঠে যায় কেন ঘন ঘন? এই জায়গায় বসে না থাকে না কেন? ডিউটি করলে বিউটি বাড়ে রে। আস্তে। এই যে স্মরণ, আমার কিচ্ছু না, জলও তোমার, চাইলেও সৃষ্টি তোমার, যে আগুন দিয়ে রান্না করবো তাও সৃষ্টি তোমার। আর তুমি ভিতরে আসো বলে দেহটা নড়াচড়া করে, হাঁটে চলে, তুমিই করাচ্ছ। আর যাদের জন্য করছি তাদের মধ্যেও তুমি রয়েছে প্রভু, পরমাত্মা রূপে তুমি বাস করছো। তাই আমার মধ্যে থেকে তুমি সেই প্রসাদ তৈরি করে দিও, যাতে এই নারায়ণের সেবা হয়। হরি বল, হরি বল। এই ভাবটা কাউকে বলতে হবে না, মনে মনে ভাবো। তিনি সবার মনের খবর জানেন। আপনি ভাবছেন নাকি নিত্যানন্দ ব্রহ্মচারী চলে গেছে, উনি গান শুনতেছে বসে বসে, আর ভাবতেছে দেখি অসীম কি কয়। মাঝখানে একবার হাসিয়ে পড়েছে, আমি দেখেছি, ওটার আনন্দ হয়েছে। যখন ওই যে আপনাদের সোনার গহনা টহনা নিয়ে ডালানোর কথা কলাম না, ওই সময় এই যে হাসি মাখা মুখ বকাত করে হাসি পড়েছে। ভাবিয়েন না যে উনি দেখতে পাচ্ছেন। আপনি যা ভাবতেছেন সব উনি জানেন, আমি যা বলতেছি সব উনি শোনে কানে। জয় হরি বল। আপনি যেটা ভাববেন সেইটাই তিনি বুঝতে পারবেন। এই জন্য তার নাম ভাবগ্রাহী জনার্দন। সে আপনার ওই প্রসাদ কি দিয়ে দিয়েছেন ওটা দেখে না, কয় কেজি মিষ্টি, ওদিকে নাই দৃষ্টি, কত কেজি ফল আছে, ওদিকে তিনি থাকেন না। তিনি থাকেন কেমন মনটা দিয়ে তার পূজা করছে। হরি হরি বল। তিনি পোশাকে দেখেন না, তিনি মালা দেখেন না, তিনি দেখেন, তিনি দেখেন, তিনি দেখেন ভক্তের মন। এই মনটা শুদ্ধ লাগবে। এই গানের শেষ পদটি, শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। কোনোটাই কোনো কাজ হবে না। এইবার শেষ কথা, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। হরি হরি বল। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি বল। যদি মা বাবারে কষ্ট দেয়, কোনো ভগবান তোমার পূজা নেবে না। কারণ এই দেহটা তৈরি হয়েছে মা বাবার সত্তার দ্বারায়। মায়ের চারি বাবার চারি গুরু দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস।
মা বাবার ঋণ কেউ শোধ দিতে পারে না। যদি কেউ ভাবে আমি মা বাবারে কষ্ট দেব, গুরু বদন করিয়ে স্বর্গে যাব, গোড়ার ডিম যাবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের চাইতে মায়ের চরণের মূল্য অনেক বেশি, মাতৃভূমির মূল্য অনেক বেশি। জননী জন্মভূমি, যে ভূমিতে তুমি জন্মগ্রহণ করেছো সেই ভারত ভূমি। এই জন্যে কি ভক্তরা কি বলে, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। জয়। শিব জ্ঞানে জীব সেবা,